আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কী করে খুব অল্প এফোর্ট দিয়ে আপনারা ঘরটাকে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন, তাও আবার একটাও পয়সা খরচা না করে। নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু নো কস্ট ডিআইওয়াই অর্গানাইজেশন আইডিয়া আর কিছু হোম মেকিং টিপস। তো তার জন্য প্রথমেই যে টিপসটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে, যদি এরকম ব্লু অপরাজিতা ফুলের গাছ আপনাদের বাড়িতে থাকে তাহলে এই ওয়েদার চেঞ্জের সময় কিন্তু এই ফুল দিয়ে অবশ্যই চা বানিয়ে খেতে পারেন। গাছটা ভীষণই হেলদি, প্রচুর ফুল হয় গাছটাতে। আজকে আমার সকাল সকাল পুজোটা হয়ে গেছে, তারপরেও গাছটাতে এখন অনেকগুলো ফুল আছে, সেই জন্যই ভাবলাম চাটা আজকে বানিয়ে নিই। অর্গানিক সারই আমি গাছটাতে দিয়ে থাকি, যেমন শুকনো চা পাতা বা ডিমের খোসা গুঁড়ো করে বা কলার খোসা ভেজানো জল। তো তাতেই কিন্তু গাছটাতে প্রচুর ফুল হয়। আর এই চা যে কতটাই উপকারী তার ডিটেলে আর যাচ্ছি না, তার জন্য আপনারা গুগল করে নিতে পারেন। তবে চাটাকে কিন্তু আমি ফোটাবো না, তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম কেটলিতে। এখন এই ফুলটাকে 5-7 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। আর এখন দেখুন ফুলের যে কালারটা সেটা কিন্তু পুরোটাই এই চায়েতে চলে এসেছে, আর ফুলটা কিন্তু প্রায় বর্ণহীন হয়ে গেছে। তো আমি এটাকে এখন তুলে ফেলে দেবো। আমার কাছে কিন্তু রুটি করাটা ভীষণ ঝঞ্ঝাটের মনে হয়। তো ব্রেকফাস্ট আমার বাড়িতে রুটিই হয়, আর রুটি করার পরে গ্যাসের স্ল্যাবটা বা ওভেনটা এত বেশি আটা ভর্তি হয়ে যায়, তো সেই সব কিছুকে পরিষ্কার করা, বেলুন চাকি সব কিছুকে গুছিয়ে রাখা, সেগুলোকে পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে রুটি করাটা আমার কাছে খুব ঝঞ্ঝাটের মনে হয়। তো তার জন্যই একটা স্মার্ট টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আগে তো আমি একটা নিউজ পেপারকে বিছিয়ে নিতাম, তারপর চাকিটাকে রেখে তারপর রুটিটা বেলতাম। সেক্ষেত্রেও সেই নিউজ পেপারটাকে গুছিয়ে রাখা বা নিউজ পেপারটাকে টাইম মতো চেঞ্জ করা, আবার চাকিটাকে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখার একটা ব্যাপার ছিল। তো আমি এখন একটা সিলিকনের সিট কিনে নিয়েছি, এটা কিন্তু সবসময়তেই এখানে পেতে রাখি। এখন রুটিটা বেলার জন্য আমাকে কিন্তু আর নিউজ পেপারটা বিছোতে হয় না বা চাকিটাকেও পাততে হয় না, এর উপর রেখেই কিন্তু আমি আটাটাকে বেলে নিতে পারি। যেহেতু এর উপরে আনাজটাও কাটা যায়, তো এটাকে আমি পেতেই রাখি। সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপর এটাকে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করাটাও খুব সহজ, সাবান জলে একটু ধুয়ে নিলেই কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায়। তবে খুব শার্প কোনো কিছু ব্যবহার না করাই ভালো এর উপরে। আর গরম কোনো কিছুতেও কিন্তু এই শীতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তো এই দুটো জিনিস কিন্তু লক্ষ্য রাখা দরকার। রুটি বা পরোটা আমরা তো বাচ্চাদের টিফিনে দিয়ে থাকি, আর রুটি পরোটাটা যাতে একটু নরম থাকে, বাষ্প লেগে যাতে একদম সগি না হয়ে যায়, ভিজে না হয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা অনেক সময় র্যাপিং পেপার দিয়ে সেই রুটি পরোটাটাকে র্যাপ করে দিয়ে থাকি। তো তার জন্যই রয়েছে আমার পরের টিপস। প্রথমে বলি, যদি টিফিনে রুটি দেন তাহলে কিন্তু অবশ্যই তাতে ঘি বা মাখন একটু লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি ময়েস্ট থাকে। প্রত্যেকবার বাটার ইউজ করার পরে বাটারের সঙ্গে যে পেপারটা আসে সেই পেপারটা কিন্তু আমি কখনোই ফেলি না, একটা বক্সে করে এটাকে রেখে দিই ফ্রিজেতে। আর যখন আমি বাচ্চাদের রুটি দিয়ে থাকি এই পেপারটা দিয়ে কিন্তু আমি রুটিটাকে মুড়ে দিই, তাতে আমার র্যাপিং পেপারের খরচাটা যেমন বেঁচে যায়, তার সঙ্গে এই পেপারের মধ্যে কিন্তু অনেকটা বাটার লেগে থাকে, আর গরম রুটির সংস্পর্শে এসে সেই বাটারটা গলে যায়, তার ফলে কিন্তু রুটিটা অনেকটাই নরম থাকে। অ্যালুমিনিয়ামের ফয়েল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, তো তার বদলে কিন্তু এরকম বাটার পেপার দিয়ে আপনারা বাচ্চাদের খাবার র্যাপ করে দিতে পারেন। যদি ভিডিওগুলো কোনোভাবেই হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নোটিফিকেশান বেলটাকে অন করে দিলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। চলে আসছে আমার পরের টিপসে। সুন্দর করে রেডি হওয়ার পরে যদি দেখেন আয়নাটাই ঝাপসা, তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আয়না পরিষ্কারের জন্য অনেকেই ভিজে খবরের কাগজ ইউজ করেন, কিন্তু তার জায়গায় যদি এক টুকরো আলুকে দিয়ে, মানে একটা আলু স্লাইস আমি এখানে নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে ঘষে দিচ্ছি আয়নার উপরে, এটা দিয়ে কিন্তু আয়নাটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। আলুর রসের মধ্যে এমন একটা উপাদান থাকে যেটা কিন্তু কাঁচকে খুব ভালো করে পরিষ্কার করে। আর এখন নিয়ে নিয়েছি পুরনো একটা গেঞ্জি, যে গেঞ্জিটাকে আমি হালকা একটু ভিজিয়ে নিয়েছি। তো পুরনো গেঞ্জি তো ভীষণ নরম হয়, সেটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে কাঁচটাকে আরেকবার মুছিয়ে নিচ্ছি। আর এখন কাঁচটা দেখুন একদম নতুনের মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। চলে আসছে আমার পরের টিপসে। এই পরের টিপসটা কিন্তু মেনলি এই বর্ষাকালেরই জন্য। তো যখনই জামা কাপড় ওয়াশিং মেশিনে লোড করবেন, চেষ্টা করবেন তাতে একটুখানি কমফোর্ট দিয়ে দেওয়ার, বা ডেটল দিতেও পারেন। যখন হয়তো জামা কাপড়টা কাচা শেষ হলো, তখন হয়তো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, তো জামা কাপড়টা হয়তো রোদে শুকনো করতে পারলে না, তখন হয়তো ছায়াতেই শুকনো করতে হলো, বা সারা যদি মেশিনে জামা কাপড়টা বন্ধও থাকে সেক্ষেত্রেও কিন্তু জামা কাপড়ের কোনো ব্যাড স্মেল তৈরি হবে না।
জামা কাপড় মেশিন থেকে বার করে নেবার পরে মেশিনটাকে অবশ্যই কিছুক্ষণ খোলা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মেশিনের ভেতরে যে ময়েশ্চার থাকে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া জন্মায়। তো মেশিনটা যদি কিছুক্ষণ খোলা থাকে মেশিনটা শুকনো হয়ে যেতে পারবে। এই ধরনের কপারের একটা আধটা বোতল কিন্তু আমাদের সবার বাড়িতেই আছে। তো এই বোতলগুলো বাইরেটা পরিষ্কার করা তো খুব সহজ, পিতাম্বারি দিয়ে বা তেঁতুল দিয়ে বা লেবুর রস দিয়ে খুব সহজে এটা পরিষ্কার করে নেওয়া যায়। মুশকিল হয় কিন্তু এর ভেতরটা পরিষ্কার করতে। তো আমি নিয়ে নিয়েছি একটা ইনো, আর ইনোর পুরো স্যাশেটাকে আমি ঢেলে দেবো এই বোতলের ভেতরে, আর তারপরে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। ইনোটা জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাবল তৈরি হয়েছে, অর্থাৎ রিয়াকশান হচ্ছে, আর এতেই কিন্তু এই বোতলের ভেতরটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এখন 15 মিনিট পরে আমি চলে এসেছি বোতলটাকে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে। আর এখন দেখুন বোতলের ভেতরটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন তো শপিং করতে গেলে আমাদের হাতে এ ধরনের কাগজের ব্যাগ এসেই যায়। এই ব্যাগেতে করে কিন্তু হেভি কোনো কিছু ক্যারি করা সম্ভব নয়। আর এই ধরনের ব্যাগকে সিঙ্গেল ইউজের পরে ফেলে না দিয়ে আমি চেষ্টা করি এগুলোকে আরও কিছুভাবে ইউজ করে নেওয়ার। তো এই কাগজের ব্যাগটাকে আমি মুড়িয়ে নিয়েছি। বাচ্চাদের পড়ার ঘরে কাগজের টুকরো, ছোটোখাটো পেন্সিল বা পেন্সিল ছোলা কিন্তু প্রচুর পড়ে থাকে। তো এরকম একটা নো কস্ট ডিআইওয়াই বিন ব্যাগ কিন্তু আমরা তাদের হাতের সামনে দিতে পারি, তাহলে কিন্তু তারা ময়লাটা এদিক ওদিক না ফেলে সোজা বিন ব্যাগেতেই ফেলবে। আর এখন এই পেপার ব্যাগের আরেকটা ইউজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই পেপার ব্যাগের যে নিচের পোর্শনটা, সেই পোর্শনটাকে মেপে তার সমান করে একটা কার্ডবোর্ড এখানে আমি কেটে নিয়েছি। আর এখন এই পেপার ব্যাগটার সাইডগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো এই ব্যাগের হ্যান্ডেলগুলোকেও কিন্তু আমি ফেলবো না, সেগুলোকেও কেটে রেখে দিচ্ছি, এটা আমি পরে ইউজ করব। আর এখন এই কেটে নেওয়া অংশগুলোকে এরকম ভেতর দিকে মুড়ে দিচ্ছি। যদি আপনারা চান তাহলে এর মধ্যে কিন্তু সেলোটেপও লাগিয়ে দিতে পারেন, তাহলে সেটা আরও পোক্ত হয়ে যাবে আর খুলে যাবে না। এর মধ্যে কালারিং পেপার লাগিয়ে এই বক্সটাকে আরও সুন্দর করে নেওয়া যায়। তো আমি এটা যেরকম আছে সেভাবে ইউজ করছি। তো ভেতর দিকে এগুলোকে সুন্দর করে মুড়ে দিয়েছি, আর এই যে হ্যান্ডেলগুলো রয়েছে এগুলো কিন্তু সাইডে লাগিয়ে দেবো। ফেভিকল দিয়ে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। আর এর যে লাল রঙের যে স্ট্রাইপ অংশটা রয়েছে সেটাকে একদম মিশিয়ে লাগালে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে। এখন কিন্তু এটা বেশ শক্তপোক্ত হয়ে গেছে, তো এটাকে একটু শুকিয়ে নেওয়ার সময় দেবো আমি। আমার স্কার্ফ বা ওড়নাগুলোকে গুছিয়ে রাখার জন্য একটা বাস্কেট কিনবো বলে ভাবছিলাম, কিন্তু এই পেপার ব্যাগটা দিয়ে দেখুন একটা সুন্দর বাস্কেট কিন্তু তৈরি করে নিয়েছি। আমি একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের ইচ্ছে মতো জিনিসপত্র এতে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। এটাকে কিচেনে ইউজ করতে পারেন, বা ব্লাউজ বা ছোটোখাটো টি শার্ট রাখতেও কিন্তু এটা খুব সুন্দর কাজে দেয়। তো এখন আমি আমার স্কার্ফগুলোকে এর মধ্যে গুছিয়ে রাখছি। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। একটা নো কস্ট ডিআইওয়াই অর্গানাইজার কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা হয়তো দেখেছেন যে এই ধরনের প্লাস্টিকের কন্টেনার করে আমি গাছ বসিয়ে থাকি। তো কন্টেনারটা অনেকটাই পুরনো হয়ে গেছিলো, একদম ফেড হয়ে গেছিলো। এই প্লাস্টিক কন্টেনারটাকে একটা ব্রাউন কালারের পেপার প্যাকেট দিয়ে ঢেকে দিয়েছি, আর একটুখানি সাজিয়ে নেওয়ার জন্য এতে লাগিয়ে দিয়েছি একটা রিবন। আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। অনেক অনেক পয়সা খরচা না করেও, অনেক দামি জিনিস না কিনেও এরকম ছোটোখাটো জিনিস দিয়েও কিন্তু আমরা ঘরগুলোকে সাজিয়ে নিতে পারি।